একটা বড় চমক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সব দিকে তাকিয়ে তাকে একটা সম্মানজনক জায়গা দেওয়ার দরকার, এমনটাই মনে করে তৃণমূল কংগ্রেস। কোয়েল মল্লিককে বিধানসভায় নয়, রাজ্যসভায় প্রার্থী করে সংসদে পাঠাতে চায় তৃণমূল। এই যে তালিকায় যদি চমক কেউ থেকে থাকে, তাহলে একদিকে রাজীব কুমার, একদিকে কোয়েল মল্লিক। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। রঞ্জিত মল্লিককেও কাছে টানতে চায় তৃণমূল কংগ্রেস, তার ভাবমূর্তিকে কাজে লাগাতে চায় তৃণমূল। নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদন আবার সেই রাজনৈতিক প্রতিবেদন, কারণ সামনে ভোট। তবে বিধানসভা ভোটের কথা আজকে আপনাদেরকে বলবো না, আজকে আবার আরেকটা ভোটের কথা আপনাদেরকে বলবো। আর তাতেও কিন্তু একটা বড় চমক ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ঠিক ধরেছেন, রাজ্যসভার ভোটের কথা বলছি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস রাজ্যসভার 4টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আপনারা সকলেই সেটা জেনে গেছেন। ফলে আজকে প্রতিবেদনের আলোচনার বিষয় সেটা নয়, আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই। একদিকে একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যসভার প্রার্থী হিসাবে বাবুল সুপ্রিয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। একদিকে থাকছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, তাকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় তুলে এনে একটা চমক দিয়েছে রাজ্যসভায়। 3 নম্বর নাম হিসাবে রয়েছে এক দুধে মহিলা আইনজীবীর, এবং 4 নম্বরে যার নাম রয়েছে তিনি অভিনেত্রী কোয়েল মল্লিক, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিককে নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, সেই জল্পনা একেবারে তুঙ্গে ছিল। জল্পনাটা এমন জায়গায় ছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী করার একটা প্রাথমিক ভাবনা ছিল, এবং প্রথমে এমনটা মনে করা হচ্ছিল কোয়েল মল্লিককে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়ে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ানোর একটা ভাবনা তৃণমূলের ছিল। যদিও কোয়েল মল্লিক জানান যে তিনি নির্বাচনে লড়তে চান না। এরপরই কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত বদল করে। কোয়েলের যে স্বচ্ছ ইমেজ, তার যে অভিনয়ের কেরিয়ার, এই সব দিকে তাকিয়ে তাকে একটা সম্মানজনক জায়গা দেওয়ার দরকার, এমনটাই মনে করে তৃণমূল কংগ্রেস। সংসদীয় কমিটিতে, তৃণমূলের যে সংসদীয় কমিটি, সেই কমিটিতে আলোচনা হয়, কোর কমিটিতে আলোচনা হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন, এবং আলোচনা করেই কিন্তু তারা সিদ্ধান্ত নেন কোয়েল মল্লিককে বিধানসভায় নয়, রাজ্যসভায় প্রার্থী করে সংসদে পাঠাতে চায় তৃণমূল। তার বাবার সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই দেখা করেছিলেন রঞ্জিত মল্লিকের সঙ্গে, এবং সেখানে রঞ্জিত মল্লিককে বিগত 5 বছরে তৃণমূল কংগ্রেসের সরকার কি কাজ করেছে সেই উন্নয়নের পাঁচালী রঞ্জিত মল্লিকের হাতে তুলে দেন। এই তুলে দেওয়ার পর থেকেই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রঞ্জিত মল্লিকের সাক্ষাতের পর থেকেই একটা জল্পনা তুঙ্গে উঠেছিল বাবা এবং মেয়েকে নিয়ে। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে নিয়ে একটা বিরাট জল্পনা উঠেছিল। কোয়েলকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল যে বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন, কিন্তু তিনি ঘনিষ্ঠ মহলে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন যে তিনি নির্বাচনে লড়বেন না। এরপরই কিন্তু তৃণমূল সিদ্ধান্ত বদল করে, স্ট্র্যাটেজি তৈরি করে, এবং রাজ্যসভায় কোয়েল মল্লিককে প্রার্থী করে তৃণমূল একটা বড় চমক দিয়েছে। মানে এই যে তালিকায় যদি চমক কেউ থেকে থাকে, তাহলে একদিকে রাজীব কুমার, একদিকে কোয়েল মল্লিক। বিষয়টা সেটা নয়। তাহলে এবার রঞ্জিত মল্লিক কি করবেন? রঞ্জিত মল্লিকের সঙ্গে সেই দিন, যেদিন রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, প্রায় বেশ খানিকক্ষণ কথা হয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক মনের কথা রঞ্জিত মল্লিক বলেন, এবং রঞ্জিত মল্লিককেও সেদিন স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফলে জল্পনা যেদিকে যাচ্ছে আরও পরিষ্কার হয়ে গেল, কোয়েল মল্লিক রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী যখন হয়ে গেছে, তাহলে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে রঞ্জিত মল্লিককে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং কলকাতারই কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে, কোনো গুরুত্বপূর্ণ বিধানসভা থেকে রঞ্জিত মল্লিককে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করার ভাবনা তৃণমূলের রয়েছে। এখন রঞ্জিত মল্লিক কতটা সেই ডাকে সাড়া দেন সেটা দেখার। তখন থেকেই বাবা মেয়েকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, একটি জল্পনার অবসান ঘটল। রাজ্যসভায় প্রার্থী কোয়েল মল্লিক, কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির আরেক মানুষ অভিনয়ের জগতে দাপিয়ে বেরিয়েছেন, সেই রঞ্জিত মল্লিককেও কাছে টানতে চায় তৃণমূল কংগ্রেস, তার ভাবমূর্তিকে কাজে লাগাতে চায় তৃণমূল। এমন অনেক আসন রয়েছে যেখানে প্রার্থী নিয়ে অনেক কিছু ভাবনার জায়গা রয়েছে। ফলে সেই জায়গায় রঞ্জিত মল্লিককে বিধানসভা নির্বাচনে প্রার্থী করলে অনেকটা বেশি বাড়তি অক্সিজেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে। তাই রঞ্জিত মল্লিক যদি রাজি হন, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে রঞ্জিত মল্লিককে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এগোনোর ভাবনা ভাবতে পারে। কোন কেন্দ্রে? একাধিক কেন্দ্রের নাম আসছে, তবে বেহালা পশ্চিম অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের যে কেন্দ্র, সেই কেন্দ্রে এবার তারকা খচিত মুখ হিসাবে রঞ্জিত মল্লিককে ভাবছে তৃণমূল। ভাবছে বলেছি, নিশ্চিত নয়। কিন্তু বেহালা পশ্চিম কেন্দ্র থেকে রঞ্জিত মল্লিককে লড়ানোর ব্যাপারে ভাবনা রয়েছে। এছাড়াও আরও 3টে কেন্দ্র রয়েছে যেগুলো নিয়ে তৃণমূল ভাবছে যে এই 3টের মধ্যে যে কোনো একটিতে রঞ্জিত মল্লিককে প্রার্থী করা যেতেই পারে, যদি রঞ্জিত মল্লিক সরাসরি রাজনীতিতে আসতে চান। কারণ এত বছর গেছে, তাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখা যায়নি। তিনি তার স্বচ্ছ ভাবমূর্তি সেটা সবসময় রাখার চেষ্টা করেছেন, সেটাকেই রাজ্যের শাসক দল কাজে লাগাতে চাইছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে। সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রঞ্জিত মল্লিকের বাড়িতে যাওয়া এবং তখন থেকে এই জল্পনা তৈরি হওয়া বাবা এবং মেয়েকে নিয়ে। তাহলে কি রঞ্জিত মল্লিক বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সেটা নিশ্চিত? যদি তিনি প্রার্থী হন, তাহলে কি তার জয়লাভ হবেই, বা তার রাজনৈতিক কেরিয়ারে এবার শুরুটা হওয়া উচিত বলে আপনারা মনে করছেন? প্রিয় দর্শক, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেসটা করতে ভুলবেন না। এবং আর কি কি রাজনৈতিক প্রতিবেদন আপনারা আমাদের প্রতিবেদনে দেখতে চাইছেন, অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। কিন্তু আজকের প্রতিবেদনের পক্ষে হোক বিপক্ষে হোক মন্তব্য করবেন। রঞ্জিত মল্লিক যদি জোড়া ফুলের প্রতীকে প্রার্থী হন কলকাতা বা জেলার কোনো কেন্দ্রে, তাহলে কি তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেন, বা তার রাজনীতিতে যাওয়াটা ঠিক হবে? আপনারা কমেন্টে সেই মতামত জানাবেন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে।